আচ্ছা, তোমার নাম কি বললে তুমি? সাইদুল ইসলাম। সাইদুল ইসলাম, তুমি মূলত বিদেশে লোক পাঠানোকে কেন্দ্র করে প্রতারণা করো। তুমি আমাকে বলো যে আসলে কিভাবে এই প্রতারণাটা করো, এই ভিসা প্রতারণা, অর্থাৎ বিদেশে লোক পাঠানোর জন্য যে ভিসা প্রতারণা, এই প্রতারণাটা কিভাবে করো, আর তুমি কোন দেশে মূলত লোক পাঠাও, কোন দেশে পাঠানোর কথা বলে টাকা নাও? স্যার, লোক তো পাঠানোর মতো ক্ষমতা কারণ নাই, না নেই, কিন্তু প্রতারণাটা যে করো সেটা কোন দেশে পাঠানোর কথা বলে নাও? কানাডা। আর কোন দেশ? স্যার ওইটাই, আমি অন্য দেশের কোনো। তুমি শুধুমাত্র কানাডার কথা বলো, তাই তো? এটাতে বেশি দিন না। কতদিন যাবত এই প্রতারণাটা করতেছো? এই 4 মাস। 3-4 মাস। 4 মাসে তুমি কত টাকার প্রতারণা করেছো? এই 7-8 লাখ। 8 লাখ টাকা মতো। 3-4 মাসে 8 লাখ টাকা প্রতারণা করতে পেরেছো। বুস্টার আছে, একজন বুস্টার থাকে। বুস্টার ফেসবুকে? মূলত তুমি এই প্রতারণাটা করার জন্য ফেসবুক ব্যবহার করো, তাই তো? বিষয় হচ্ছে কোনটা আমি ক্লিয়ার করে বলি আপনার। হ্যাঁ, একজন ব্যক্তি যে প্রাপ্তবয়স্ক, যার আইডি কার্ড হয়েছে, ভোটার আইডি কার্ড হয়েছে, এবং সে ব্যাংকে অ্যাকাউন্ট খুলছে, খোলার পরে সে ব্যাংক থেকে কার্ড পাইছে, সেটা মাস্টার কার্ড হতে পারে বা বিভিন্ন ধরনের কার্ড হতে পারে। তো সেই কার্ডগুলো তার কাছে থাকার পরে সে করছে যে একটা ভিডিও করছে স্টুডিওর মধ্যে করে, সেই ভিডিওটা ফেসবুকে স্পন্সর করছে, মানে পোস্ট করছে, বুস্ট করতেছে। ও আর কি একটা ভিডিও বুস্ট করছে যে আমি বুস্ট এজেন্সি থেকে বলতেছি, আমার এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে আমি বুস্ট করে দেবো, আমার রেজাল্ট ভালো, কম টাকার মধ্যে আমি ডলারের কাজ করি, বা এরকম বিভিন্ন কিছু কথা উল্লেখ করে একটা ভিডিও দ্বারা আর কি প্রকাশ করে ফেসবুকে। আচ্ছা, সেই অ্যাডগুলো আমাদের কাছে আসে আর কি। সেই অ্যাডগুলো থেকে আমরা হচ্ছে যে যারা এইটাতে জড়িত আছে, যে যারা প্রতারণা করে, যারা প্রতারণা করে এরকম চিন্তা ভাবনা যাদের, তারা ওই ভিডিওগুলো দেখার পরে তাদের ওই ভিডিও থেকে নাম্বারটা সংগ্রহ করে কল দেয় যে ভাই আমি একটা বুস্ট করতে চাচ্ছি আপনার থেকে, আপনার ডলারের রেট কত বা লোক কেমন ঢুকে, এই বিভিন্ন বিষয়ে কথা বলার পরে যখন বুস্টারের সাথে কথা ক্লিয়ার হয়, তখন হচ্ছে যে বুস্টার বলে দেয় যে ভাই আপনার কি নাম্বার আছে। তো যদি কারোর নাম্বার আগে থেকে নেওয়া থাকে, বিদেশি নাম্বার, মানে ওই কানাডার নাম্বার, এই কানাডার নাম্বারটা ওই সিস্টেমে নাও, অর্থাৎ ওই কোনো অ্যাপস এর মাধ্যমে নাকি ওরা দেয়? হ্যাঁ স্যার, ওরা বিভিন্ন ভাবে দিতে পারে, ওদের মানে ওদের অনেক বুদ্ধি। আসলে কারোর কাছে যদি নাম্বার থাকে তারা নাম্বার পাঠিয়ে দেয়, পাঠিয়ে দিয়ে হচ্ছে যে তারা এটা বলে দেয় যে ভাই আপনার তো বাসা অনেক দূরে, অনলাইনে আপনার সাথে পরিচয়, আপনাকে তো আমি ফার্স্ট টাইম পেমেন্ট দিতে পারবো না, তো আপনি এক্ষেত্রে বিশ্বাস অর্জন করেন, পরে আপনাকে পেমেন্ট দেবো। সেক্ষেত্রে বুস্টার বলে দেয় যে ভাই আপনার যদি $10 কাজ করি, $5 যাবে, তারপরে আপনি ওই $5 সহ $10 একসাথে পেমেন্ট দেবেন। আচ্ছা, তো সেক্ষেত্রে হচ্ছে যে বুস্ট করবে সে নাম্বার পাঠিয়ে দিল, বুস্টার $10 যখন বুস্ট করে দিল, $5 যখন চলে গেল, দেখা যাচ্ছে $5 2-3-4টা লোক তারই মধ্যে নক করবে, তাই তো? নক যখন করলো তখন তো সে বুঝতে পারতেছে যে আমার বুস্টার অ্যাক্টিভ হয়েছে। তো তখন সে বললো কি, সে টাকা পাঠিয়ে দিল বুস্টারকে। তখন আর কি এইভাবে একটা বুস্টারের সাথে সম্পর্ক তৈরি হয়, বা এইভাবে তাদের সাথে কাজ করে না, মানে বুস্টারের সাথে প্রথম সম্পর্কটা তৈরি হলো, তাই তো? এখন এই ভিডিওটা পাবলিশ হলো, অনেক দেশের অনেক লোকজন দেখলো, দেখার পরে তোমার ওই নাম্বার, এই ভিডিওতে যে তোমার যে নাম্বারটা থাকে, ওই নাম্বারে সাধারণ মানুষ যারা বিদেশে যেতে চায় তারা যোগাযোগ করে, তাই তো? আচ্ছা, তারপরে কি হয়? তারপরে তারা যখন যোগাযোগ করলো, অ্যাড দিল, দেওয়ার পরে হচ্ছে যে আমরা বুস্টারের সাথে আবার কথা বলে নেই আগে, যে ভাই কেমন ভিডিও দিচ্ছেন, কারণ ভিডিও বুস্টার দেয়, অনেক সময় নাম্বারও বুস্টার দেয়, সবকিছু বুস্টারই করে, ফেসবুক থেকে শুরু করে পেজ থেকে সবগুলাই ওদের থাকে। আচ্ছা, শুধুমাত্র যারা ইমো ব্যবহার করে তাদের কাছে শুধু নাম্বারটাই থাকে, ইমো নাম্বারটা। আচ্ছা, তো তখন হচ্ছে যে তাকে বলে দেওয়া হয় যে ভাই ভিডিওতে কি কথা আছে সেই ভিডিওটা আমার মধ্যে পাঠাই দেন, আমি ভিডিওটা একবার দেখে নেই, কারণ ভিডিও দেখে তো কথা বলতে হবে। রাইট, মানে ওই ভিডিওতে যেমন কথাবার্তা বলা হয়েছে তোমাকেও হুবহু ওই ধরনের কথাবার্তা বলতে হবে, তাই তো? একটু শিখে তার সাথে কথা বলতে হবে। আচ্ছা, সে ভিডিওটার মধ্যে যদি পাঠাই দিল, মনে করতে পাঠিয়ে দেওয়ার পরে এই ভিডিওটা দেখলো, দেখার পরে সেখান থেকে কিছু ধারণা নেওয়ার পরে, এখন স্যার এটা তো বিদেশ যাইতে তো বহু টাকা লাগে অরিজিনাল ভাবে। কানাডায় যেতে মূলত কত টাকা লাগে, মানে বৈধভাবে কত টাকা লাগে জানি না আমি, কিন্তু কথা হচ্ছে কোনটা আমাদের যেটা হিসেব, বা আমি যে ফ্যামিলি থেকে উঠে আসছি স্যার, আমার কিন্তু অল্পর মধ্যে আমি অনেক শান্তি খুঁজে পাই। আমি সেক্ষেত্রে তাদেরকে এতটুকু বলতে ভাই আপনার কারো 50,000 টাকা হলে আপনারা আসতে পারেন, বাকি টাকা কাজ করে এখানে কোম্পানি আপনার স্যালারি দিয়ে কেটে নিবে। মানে প্রথমে তুমি 50,000 টাকা তার কাছে চাও, অল্প করে চাও, তাই তো? এই 50,000 টাকা দেওয়ার পরে তখন পরবর্তী স্টেপ নাকি? এটা একেবারে প্রথমে 50,000 না, প্রথমে 10,000 বা 8,000 বা 5,000। ও, 5,000 টাকা শুরু করো, 5,000 টাকা শুরু করো, তাই? তারপরে এভাবে দেওয়ার পরে হচ্ছে যে ধীরে ধীরে একটা করে কাজের কথা তাকে বলা হয় যে ভাই আপনার অমুক কাজটা হয়েছে,
এখন অমুক আর একটা কাজের জন্য আপনার একটা স্যার যেমন অ্যাপ্লিকেশন তো করতে হয়, ঠিক আছে, মানে প্রাথমিক কানাডায় যাওয়ার জন্য যে অ্যাপ্লিকেশন, তাই তো? এইটার কথা বলে টাকা নিতে হয়। আচ্ছা, তারপরে একদিন 2 দিন পরে তাকে বলা হয় যে ভাই আপনার অ্যাপ্লিকেশন হয়েছে, এগুলো তো কোম্পানির কাছে তথ্য মানে কাগজগুলো আছে, এগুলো তো কোম্পানি আমাদেরকে দিবে না, যখন আপনাদের সম্পূর্ণ কাজ ক্লিয়ার হবে বা শেষ হবে তখন সমস্ত কিছু আপনাদেরকে পাঠানো হবে। আচ্ছা, তো এইভাবে কথা বলে তখন তারা বলে ভাই ঠিক আছে এখন কি করা লাগবে, যে ভাই এখন আপনার আর একটা কাজের জন্য ওয়ার্ক পারমিটের জন্য বা যে কোনো একটা কাজের কথা বলো, কথা বলে হচ্ছে যে আরো 10,000 বা 20,000 টাকা তার থেকে চাওয়া হয়। তো সেই সময় যদি কেউ দিতে পারে তো দিল, আর যে পারে না সে তো মনে করেন যে দেয় না। আবার অনেক সময় অনেকে ভিডিও কলে কথা বলতে চায়, আর ভিডিও কলে তো স্যার আমরা ওগুলা ক্যাপাসিটি বুঝি না, ঠিক আছে, যার কারণে আমাদের ব্যালেন্সটা হচ্ছে কোনটা যে সর্বোচ্চ একটা মানুষ 5, 10, 20,000, 50,000 এই আর কি, মানে 50,000 টাকার ভিতরেই তোমাদের রেঞ্জটা সীমাবদ্ধ থাকে, তাই তো? এর বেশি নিতে গেলে ধরা খেয়ে যাও, তাই তো? এই জন্য আর বেশি নেওয়ার চেষ্টা করো না। অনেক আছে না, তুমি যেটা বললে যে তুমি অল্পতেই সন্তুষ্ট থাকো, তুমি বেশি টাকা প্রতারণা করো না, এই কথা তো তুমি বললে, তাই না? ও মানে পারো না তাই না? না, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে তুমি সর্বোচ্চ, আচ্ছা একজনের কাছ থেকে সর্বোচ্চ তুমি কত টাকা নিছো? সর্বোচ্চ তোমার 4 মাস প্রতারণার জীবনে তুমি সর্বোচ্চ একজনের কাছ থেকে কত টাকা নিছো? 1.5 লাখ। 1.5 লাখ পর্যন্ত নিছো, তাই তো? মানে 1.5 লাখের উপরে তুমি নিতে পারো নাই? ওই রকমই হবে, হয়তো 5,000 বেশি বা কম, ওই 1.5-2 লাখের ভিতরেই আছে, তাই তো? আচ্ছা, এরপরে কি তার সাথে যোগাযোগ বন্ধ করে দাও নাকি মানে কিভাবে তার সাথে বুঝাও, কিভাবে? বা সে তোমার ঠিকানা জানতে চায় না? ঠিকানা তো স্যার এখন ঠিকানা জানতে চাইলে তো কেউ ঠিকানা নিজের ঠিকানা দিবে না। আচ্ছা, তুমি যে তার সাথে যোগাযোগ করো, এটা কিভাবে যোগাযোগ করো? ইমোতেই? ওই যে বিদেশি যে কানাডা যে নাম্বারটা, ওই নাম্বার দিয়ে কথা বলো, তাই তো? অর্থাৎ সে তোমার নাম্বারের কোনো হুদেশ খুঁজে পাবে না কখনো, তাই তো? কোনো এর ঠিকানা খুঁজে পাবে না, এই জন্য তুমি এই নাম্বারটা ব্যবহার করো, তাই তো নাকি? আচ্ছা আচ্ছা, তাই এখন পরবর্তীতে যখন সে তোমাকে ফোন করে ডিস্টার্ব করে তখন কি করো? ব্লক করে দাও? পরবর্তীতে মানে যখন সে আর কাজ আগতে পারতেছে না বা তুমি তাকে রেসপন্স করতেছো না, টাকা মনে করে 1.5-2 লাখ নেওয়া হয়ে গেছে, তখন তার সাথে তুমি আর যোগাযোগ করতে চাচ্ছ না, কিংবা তুমি যখন বুঝতেছো যে এর কাছ থেকে আমি টাকা নিতে পারবো না, তখন কি করো? তখন আর কি কথাবার্তা বন্ধ করে দাও। তা কিভাবে বন্ধ করো? সে তো তোমার কাছে ফোন দিয়েই যায়, কারণ তার কষ্টের টাকা সে তো তোমাকে দিয়েছে। ফোন দেয় স্যার, ধরি না, ধরো না, কথা বলি না, অনেক সময় কেউ বেশি ফোন দিলে ব্লক করে দিই। ব্লক করে দাও। আচ্ছা, এটা হলো তোমার ভিসা প্রতারণা। আর কি কি প্রতারণা করো তুমি? না স্যার, আমি এটাই ভালো করে বুঝি না, তারপর আর কি যতটুকু বুঝি, মানে এই প্রথম দিকে ভালোভাবে না বুঝেও তুমি 8-10 লাখ টাকা প্রতারণা করছো 3-4 মাসে, তাই তো? জি স্যার, হয়তো একটু বেশি হতে পারে, বেশি হতে পারে না। তোমার যে